সেক্ষেত্রে আপনারা যে অন্তর্বর্তী সরকারের সাথে জোটবদ্ধভাবে একটা লম্বা সময় ছিলেন, যেটি অন্যান্য রাজনৈতিক দল বলে, তাদের বিচার কখনো চান নাই? কারা 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 জোটবদ্ধভাবে ছিল? না, অন্তর্বর্তী সরকার আপনাদের সাথে, আপনাদেরই লোক। এইটা আমি আপনার সাথে এসে অনেকবার বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের লোক না। যদি আমাদের লোক হইতো তাহলে তো পরবর্তীতে এখন আমরা সরকার গঠন করতাম এবং আমাদের সরকারে ওই পররাষ্ট্রমন্ত্রী, মানে তখনকার নিরাপত্তা উপদেষ্টা এখন পররাষ্ট্রমন্ত্রী হইতো, আর তখনকার অ্যাটর্নি জেনারেল এখন আইনমন্ত্রী হইতো। এটা তো আমাদের সাথে হয় না, এটা বিএনপির সাথে হয়েছে। শোনেন, উপদেষ্টা পরিষদ ছিল সর্বদলীয়, সুতরাং এখানে কোনোভাবেই যারা বলবার চেষ্টা করে এই শব্দগুলো আসে কেন? না, এটা আপনারা আনেন দেখে আসে। এখানে আমি একটু বলি যে এই যে ভাই যেরকম করে বলছেন যে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি হচ্ছে সুফি দরবেশ, ওনার আসলে এই নীরব ভূমিকা ছাড়া কোনো অসুবিধা মানে নীরব ভূমিকা থাকা ছিল না, যেহেতু আপনারা পুতুল শব্দটি ব্যবহার ঠিক আছে, পুতুল শব্দ ব্যবহার করছে, তাই বলে কি তার অন্য সব অপরাধ থেকে তিনি ইনডেমনিটি পাবেন কিনা এটা আমার প্রশ্ন। দেখেন, ঘুষ গ্রহণের অভিযোগে উনি দুদকে 2014 সালে খাদ্য অধিদপ্তরের একটা ঘুষ, মানে একটা ইয়েতে উনি 30 লাখ টাকা ঘুষ গ্রহণের ওনার বিরুদ্ধে অভিযোগ আছে। সেই অভিযোগ আবার পুনঃতদন্ত করতে হবে। এবং ওনার তো মালয়েশিয়াতে সেকেন্ড হোম আছে এবং এই দুবাইয়ে উনি ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে উনি অবৈধ সম্পদ উনি করেছেন, সেটা নিয়ে অবশ্যই ওনাকে বিচারের আওতায় আনতে হবে। সুতরাং এই শুধুমাত্র উনি রাষ্ট্রপতি, উনি ওই সময় নীরব ভূমিকা পালন করেছে, এটা তো নৈতিকভাবেও তো ওনার এই জায়গাতে ভুল আছে। এখন ওনাকে শুধুমাত্র পুতুল দেখে সরকার যা বলেছে উনি তাই করেছে, এইভাবে করে ওনাকে ইনডেমনিটি দেওয়ার কোনো না। তো ভারতের রাষ্ট্রপতিও একই ভুল করতেছে, সেও তো কোনো আওয়াজ দিচ্ছে না। এই যে সবাই মিলে যে ভারতের যে ছাত্রদের মুভমেন্টকে যে সাপোর্ট করছে, কই ভারতের রাষ্ট্রপতিও তো করছে না। আসলে আমরা এই বিষয়গুলো এখন যিনি রাষ্ট্রপতি থাকেন তার একটা দায়িত্বের মধ্যে থাকে। যখন নাকি একেবারে ফাইনালি বিপ্লব হয়ে যায়, সেটা একটা ব্যাপক, তখন অনেকেই অংশ নিতে পারে, তো সেখানে অংশ নেয়নি। এখন আপনি ওই বরং যেই পয়েন্টগুলি বলছে যে এই দুর্নীতি, ওই খাদ্য অধিদপ্তর, মালয়েশিয়ার সেকেন্ড হোম আছে, এইগুলি ব্যাপারে হতে পারে। আরে অনেক কিছু করতে পারতেন, সেই জন্য তার বিচার হতে পারে না। বিচার হতে পারে না কেন? অবশ্যই কেমনে বিচার হতে পারে? কেন পারে? উনি সমর্থন দিয়ে গেছেন। ওখানে কি আছে নাকি সংবিধানে এই ধারা অনুযায়ী ওনার প্রতিবাদ করার আছে নাকি? ওনার তো সেই নৈতিক যোগ্যতা নাই। আর সেটা তো অনেকেরই আছে। সেটা তো বাংলাদেশে তাহলে মানে 5 কোটি লোকের বিচার হতে পারে যে বহু নাগরিক কেন প্রতিবাদ করেনি। নাগরিক হিসেবেও তো দায়িত্ব থাকে। সরকারকে যদি আপনি হচ্ছে ইয়ে করেন, এবং উনি তো দলীয় রাষ্ট্রপতি, দলীয় যখন বলছি তাহলে তো উনি পুতুল রাষ্ট্রপতি বলছেন, তার মানে দলীয় রাষ্ট্রপতি। সেই কারণেই তো তার নির্ধারিত মেয়াদ, তার নির্ধারিত মেয়াদের আগেই তাকে পদত্যাগ করতে হচ্ছে বলা হচ্ছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কিন্তু যেভাবে মব কালচারের মধ্য দিয়ে সংগঠিত করা হচ্ছে, সেটা হলো একটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সাংবিধানিকভাবে নিয়ম মাফিক এগোতে চাচ্ছে সরকার। আপনার কাছে একদম ছোট্ট করে একটা উত্তর চাই। আমরা বারবার একটি শব্দ ব্যবহার করছি তো, পুতুল রাষ্ট্রপতি। এই রাষ্ট্রপতিকে পুতুল থেকে প্রাণ দিতে পারবো কিনা আমরা? না, আমি যেটা বললাম যে আমরা এটা পুতুল থেকে প্রাণ দিতে পারবো কিনা সেটা ডিপেন্ড করতে পারছে রাষ্ট্রপতির কার্যপরিধি বা তার অ্যাক্টিভিটিস হচ্ছে কি আমরা বাড়াচ্ছি কিনা। তো সেই ধরনের কোনো ধরনের নমুনা তো আমরা দেখতে পাচ্ছি না। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রাষ্ট্রপতির যেই ভাষণ দেওয়ার, সেই ভাষণটাও আবার হচ্ছে প্রাইম মিনিস্টার থেকে অ্যাপ্রুভ হয়ে যাওয়া, অ্যান্ড দেন যার রোলগুলো ছিল সেই জায়গাগুলোই থাকছে। কেয়ারটেকার গভর্নমেন্টের সময় যদি আগের মতো সেটা আবার পুনঃস্থাপিত হয় তাহলে হয়তো কিছু রোল আসবে। ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জিপি ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে। ফিরবো আগামী রবিবার রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গে থাকুন।